Hello everyone, welcome to our channel Saurabh Sulokna's Lifestyle. আপনাদের সকলের জন্য একটা নতুন রেসিপি আনতে চলেছি আজকে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। চিকেনটার মধ্যে ম্যারিনেটের জন্য দেওয়া হয়েছে টক দই, নুন আর খুব কম পরিমাণে হলুদের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন এবার একটা মশলার পেস্ট তৈরি করতে হবে, যার মধ্যে লঙ্কা, রসুন আর কাজু বাদাম কিছু পরিমাণে, আর এটার মেনই জিনিস হচ্ছে তিল, সাদা তিল, আর এর সাথে যাবে কিছুটা পরিমাণের আদা। আর এই মশলাগুলোকে ভালো করে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে, কারণ দানা মানে সাদা তিলগুলো যদি মুখে পড়ে খেতে গিয়ে সেটা ভালো লাগবে না। এটাকে পুরো মিহিভাবে পেস্ট করতে হবে। দেখতেই পেলেন মশলাটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে এই মশলাটা অ্যাড করে দিচ্ছি, আর এরপরেই মাংসটার সাথে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পেলেন খুব ভালো করেই মশলাটা মাখানো হয়ে গেছে এবং সাথে কিছুটা পরিমাণের গোলাপ জল অ্যাড করে দেওয়া হয়েছে। এবার এই মশলার মাখানো চিকেনটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ যাতে মশলাটা মাংসের মধ্যে প্রপারলি ঢুকবে এবং খেতে খুব স্বাদ হবে। চিকেনটাকে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ফ্রিজের মধ্যে রেস্টে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। মেনলি এই চিকেনটা ঘি দিয়ে রান্নাটা করা হবে। ঘিটা ভালো গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। এইবারে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবার পালা।
দিতে হবে। সবশেষে কাসুরি মেথিটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর মেনলি বলা যেতে পারে পাঞ্জাবি খাবারগুলোতেই কাসুরি মেথি দেওয়া হয় যাতে স্মেলটা একটু ভালো ছাড়ে আর দেখতেও খুব ভালো লাগে। আমাদের চিকেন এখন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রঙটা এসেছে। মেনলি এখানে কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ইউজ করা হয়নি, এটা শুধুমাত্র যে মশলার পেস্টটা দেখানো হয়েছে সেটা দিয়ে রান্নাটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের স্যালাড রেডি হয়ে গেছে। আজকে স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা। আজকের এই চিকেনের সাথে রুমালি রুটি আনা হয়েছে, কারণ এই চিকেনের সাথে মেনলি রুমালি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আপনারা এই ধরনের নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছ সবাই যে বাবা খেতে বসে গেছে, তো বাবা থেকে রিভিউটা নিয়ে নিই। চিকেনটা তো বাবা শুরু করে দিয়েছে খাওয়া। তো বাবা, তুমি বলতে পারবে আজ যে চিকেনের রেসিপিটা তুমি খাচ্ছ, এই রেসিপিটার নাম কি? এটা আমি একটা হোটেলে খেয়েছিলাম, কি নাম বলছিল মনে পড়ছে না, যত মনে হচ্ছে এটা আমার কসুরি মেথি চিকেন মনে হচ্ছে এটা। হ্যাঁ, সে তো কাসুরি মেথি রয়েছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে মেন যে জিনিসটা হলো সেটা হলো সাদা তিল। তো এটা হলো কাসুরি মেথি তিল চিকেন। আচ্ছা, আর খেয়ে কেমন লাগছে সেটা বলো। খুব ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে, মানে না খেলে বোঝা যাবে না যে কত সুন্দর খাবারটা হয়েছে। ঠিক আছে, তুমি তাহলে তোমার খাবারটা খাও, এবার আমরাও শুরু করি খাওয়া। থ্যাংক ইউ।